নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন এনকে ডিজিটালের থার্ড আই। আসার কথা ছিল ডাক্তার অরিন্দম বিশ্বাসের, কিন্তু মিসকমিউনিকেশনের জন্য তাকে আমরা উপস্থিত করতে পারছি না, তার বদলে এলাম আমি। আজকের বিষয়ে ডিগবাজি শুভেন্দুর, মোদি শাহেরও, অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উভয়েই একটার পর একটা সিদ্ধান্ত নিচ্ছে এবং ডিগবাজি খেতে হচ্ছে। রাজ্যের মসনাদে বসে শুভেন্দু সরকার একটার পর একটা শুধু ফেলই করে যাচ্ছে। প্রথমে বলা হলো লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছিলেন তারা সবাই ১,৫০০-এর বদলে ৩,০০০ টাকার অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। মহিলারা উজাড় করে ভোট দিয়ে নিয়ে আসলেন বিজেপিকে ক্ষমতায়। তারপর তারপর ক্ষমতায় এসেই শটার ডিগবাজি। ২,৪০,০০,০০০ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন ১,৫০০ টাকা করে প্রতি মাসে। নতুন সরকার এসে সেই প্রকল্পের নাম বদলে রাখলেন অন্নপূর্ণা ভাণ্ডার। সে রাখুন, কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের বাৎসরিক বাজেট রাখলেন এই সরকার ৩৬,০০০ কোটি টাকা, মানে মাসে ৩,০০০ কোটি টাকা। অর্থাৎ ৩,০০০ করে দিলে ২,৪০,০০,০০০ মহিলার বদলে মাত্র ১ কোটি মহিলারাই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধে পাবেন। এক ধাক্কায় বঞ্চিত হলেন ১,৪০,০০,০০০ মহিলা, যাদের অনেকেই ১,৫০০-এর বদলে ৩,০০০ টাকা প্রতি মাসে পাবেন বলে বিজেপিকে ভোট দিয়ে নিয়ে এসেছিলেন। এখন আমও গেল, ছালাও গেল, মোহভঙ্গ হয়ে গেল প্রায় ১.৫ কোটি মহিলার। তারপরে স্বাস্থ্যসাথী প্রকল্পের ১২টা বাজিয়ে খুব ঢাক ঢোল পিটিয়ে আনা হলো আয়ুষ্মান ভারত প্রকল্পকে। তাতে এমন এমন কঠিন শর্ত রাখা হলো যে ৯০% বাঙালি বাদ পড়লেন সরকারি স্বাস্থ্য বিমা থেকে। দিল্লির এইমসে বা মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি বা লীলাবতী হাসপাতালে চিকিৎসা করবার লোভে যারা বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসলেন তাদেরও মোহভঙ্গ হলো। অবস্থা বেগতিক দেখে সরকারকে আলাদা করে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনার কথা ঘোষণাও করতে হলো। কিন্তু কবে থেকে এই সুবিধে মানুষ পাবেন, আদৌ এই সুবিধে পাবেন কিনা তা কেউ না জানলেও ঢোক গিলতে কিন্তু সরকারকে হয়েইছে। সবার জন্য স্বাস্থ্য বিমার ঘোষণা অন্তত করতে হয়েছে। তারপরে তৃণমূল আমলে হকার থেকে টোটো চালকদের স্থানীয় তৃণমূল নেতাদের তোলা দিতে হতো। তোলাবাজ নেতারা তো পাড়ায় পাড়ায় ছিলেনই, তাদেরকে তোলা দিতে হতো হকারদের এবং টোটো চালক ভাইদের। এবং পয়সা দিলেই অবাধে ফুটপাত দখল করে ব্যবসা চালানো যেত, কিংবা টোটো চালানোর পারমিশন মিলত। ফুটপাতে হকার আর রাস্তায় টোটোর দাপটে শহরে বাবু বেবিদের নাকি চলাফেরা করতে খুবই অসুবিধা হতো। তারাও এই অচলায়তনের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন এবং বলা যায় ঠিকই করেছিলেন। সরকার এই সব শহুরে বাবু বেবিদের কথা ভেবে ইতিমধ্যেই বেআইনি টোটো চিহ্নিত করে নিষিদ্ধ করতে চলেছে। বেশ কিছু রাস্তায় টোটো চলতো বিলকুল বন্ধই হয়ে গিয়েছে। আর যে হকারদের জন্য খুবই অসুবিধে হতো শপিং মলে কেনাকাটা করা সাহেব আর বিবিদের, তাদের গোলাম হকারদের স্টলে বুলডোজার চালিয়ে নিশ্চিহ্ন করবার প্রক্রিয়া শুরুর পরে দুর্গাপূজা পর্যন্ত তা স্থগিত রাখতে বাধ্য হলো সরকার। এইভাবেই একের পর এক সিদ্ধান্ত নিয়ে আবার ডিগবাজি খেতে হচ্ছে এই সরকারকে। সঠিক জানা নেই, তবে যতদূর শুনেছি মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবাও নাকি এখন ২০ বাঁও জলে। যারা ফ্রিতে দীঘা দার্জিলিং ঘুরে বেড়াবার প্ল্যান করেছিলেন তাদেরও নাকি মোহভঙ্গ হয়েছে। এরপর আরও কিছু প্রকল্পের কথাও শোনা যাচ্ছে। কন্যাশ্রী, সবুজ সাথীর নাম বদল হয়ে নাকি অন্য কিছু নামে আসতে চলেছে। তা আসুক, নাম যাই হোক, রাজ্যের মানুষ সরকারি সুযোগ সুবিধে পেলে এটা তো ভালো, কারণ রাজ্যের মানুষ এই সুযোগ সুবিধে পেয়ে আসছিলেন। এই সরকারের কাছ থেকে তারা যদি বঞ্চিত হন সেটা মোটেও ভালো কাজ নয়। তাই সরকার নতুন কোনো প্রকল্প না আনলেও মমতা ব্যানার্জির ফেলে দেওয়া জুতোয় পা গলিয়ে চলতে চাইছে। কিন্তু ডিম থেরাপি নামক মিডিয়া প্রসূত এক প্রকল্প রূপায়ণ করতে গিয়ে মিড ডে মিল থেকে নাকি ডিম তুলে রাজমা, চাওয়াল, সয়াবিন ইত্যাদি নিরামিষ খাবার ধর্মীয় সংস্থারাতে তুলে দেওয়া হয়েছে, যাতে শিশুরা নিরামিষ অথচ পুষ্টিকর খাবার খেতে পায়। ভালো প্রস্তাব। ফেসবুকে নিরামিষ খাবারের গুণাগুণ নিয়ে যারা গুণকীর্তন করছিলেন দিন রাত, তাঁদেরও ঢোক গিলতে হচ্ছে, কারণ আইনজীবী কল্যাণ ব্যানার্জির একটি মামলায় আদালত বাচ্চাদের ডিম দিতে সরকারকে বাধ্য করেছেন। এখন ইসকনের পুষ্টিকর রাজমা চাওয়ালের পাশাপাশি সরকারকে আলাদা করে ডিমও দিতে হবে এই মিড ডে মিলে। এর সাথেই কিন্তু বেঁচে গেল রাজ্যের প্রায় ২.৫ লাখ কর্মীর কাজ, যারা মিড ডে মিলে রান্না বান্নার কাজে যুক্ত ছিলেন।
তারপরে আরও অনেক ব্যাপারে মাত্র 3 মাস বয়সী সরকারকে ডিগবাজি খেতে হয়েওছে, নাকানি চোবানি খেতে হচ্ছে প্রতিটা পদক্ষেপে। প্রায় অর্ধেক রেশন কার্ড বাতিল হতে বসেছে সরকারের তুগলকি ফরমানের জন্য। এরকম আরও কিছু বিষয় নিয়েও বেশ কিছু ইনফরমেশন দেব আজ আপনাদের। তবে এখন নিতে হবে একটা বিরতি থেকে ফিরে এসে জানাবো কিভাবে শুভেন্দু সরকার প্রতিনিয়ত লেজে গোবরে হয়ে যাচ্ছে। সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Padmalaya Group, where moments are made permanent, one of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48333. Visit us www.padmalayagroup.in. এনকে ডিজিটালের পর এবার আসছে বংবাদ। ফিরে এলাম বিরতির পর। বংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইছেন অনেকেই। আগামী রোববার থেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন। বংবাদ এনকে ডিজিটালেরই দ্বিতীয় চ্যানেল এবং আমরা এই চ্যানেলে প্রতিদিন সকাল 8টায় সোম থেকে শনিবার আসব। যেমনভাবে রাতে আসি এনকে ডিজিটালে থার্ড আই নিয়ে, তেমনি বংবাদে এক্স ফ্যাক্টর নিয়ে আসব প্রতিদিন সকাল 8টায়। আগামী রোববার থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন। যাই হোক, সরকার পক্ষের বা শাসক দলের বিরোধী হলে সে আইন সেটা বেআইনি বাড়ি চিহ্নিত করে যেভাবে বুলডোজার চলছিল শহরের রাস্তা জুড়ে, কিন্তু জাভেদ খান সরকার ঘনিষ্ঠ হওয়ার ফলে কসবার রাস্তার কথা বেমালুম ভুলে গেল বুলডোজারওয়ালারা, তাতে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠতেই বুলডোজার এখন ব্যাক গিয়ারে চলে গিয়েছে। সবচেয়ে বেশি খিল্লি হয়েছে যখন সদর পেয়ে গুন্ডা দমন আইনের মাধ্যমে কয়েকজন বামপন্থী, কয়েকজন তৃণমূলী আর তথাকথিত শুক্রবারীদের এমন সাজা সরকার দিতে চাইল যাতে তাদের 3 পুরুষতা মনে রাখে। 3 পুরুষ তো ছেড়েই দিন, মাত্র 3 দিনের মাথাতেই সবাইকে আদালতের নির্দেশে জামিনে ছেড়ে দিতে বাধ্য হলো। হম্বিতম্বি সার হয়ে গেল যখন জানা গেল তথাকথিত গুন্ডা দমন আইনের বিল পাশ হলেও তার নোটিফিকেশনই হয়নি, তাই এই আইনটি এখন কার্যকরী নয়। হাসি রোল উঠল রাজ্য জুড়ে। সরকার একটা করে সিদ্ধান্ত নিচ্ছে, আর হয় আদালতের নির্দেশে, আর না হয় পাবলিকের চাপে ডিগবাজি খেতে হচ্ছে। 180 ডিগ্রি ঘুরে যেতে হচ্ছে। এত নড়বড়ে সরকার, এত বিরাট সংখ্যক বিধায়ক এবং বালিশব্রতদের মতন তামেদার বিরোধী পেয়েও এর আগে কখনো দেখেছি বলে মনে পড়ছে না। নতুন সরকার গঠন হতে না হতেই রাজ্য জুড়ে পুলিশের অতি সক্রিয়তা এবং বাম তৃণমূল মার খেলে ডিমছোড়া হলে অতি নিষ্ক্রিয়তা মহুয়া মৈত্র, কল্যাণ ব্যানার্জি, শতরূপ ঘোষ, কুণাল ঘোষেরা প্রতিদিন আঙুল তুলে দেখিয়ে দিচ্ছেন। ততই কিন্তু শান্ত হয়ে আসছে পুলিশের মেজাজ। এখন আর কোনো পুলিশ অফিসার কাউকে কোমরে দড়ি বেঁধে ঘোরানোর সাহস পাচ্ছেন না। রাজ্যে অন্ধকারে ভিডিওগ্রাফি ছাড়া এনকাউন্টারের কথা তো স্বপ্নেও তারা ভাবতে পারছেন না। বারুইপুরের এনকাউন্টারের আইনি প্রক্রিয়া শুরু হলে সুদূর প্রসারী এফেক্ট পুলিশের ওপর পড়বে। যে ঘটনার জেনারেল ডায়েরি পর্যন্ত হয় না, সেই সব ঘটনার এফআইআর করে জেল খাটানোর বিরুদ্ধে মামলা হওয়া যদি একবার শুরু হয়, তাহলে অনেক ইনভেস্টিগেটিং অফিসার লোয়ার কোর্ট, হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়দৌড়ি করে বাকি জীবন কাটাবেন। এই সব ভেবেই পাইকারি হারে নিরাপরাধী যারা, তাদের জেল খাটানোর প্রবণতা থেকে অনেক অফিসারই কিন্তু যথেষ্ট সতর্ক হয়ে গেছে। রাজনৈতিক নেতাদের অভিপ্সা চরিত্র করতে আগে নিজের চরিত্র করার আগে, নেতাদের ইচ্ছেগুলোকে পূরণ করবার আগে নিজের চাকরি জীবনের কথা ভাবছেন অনেক পুলিশ অফিসার। এটা পুলিশ এবং সমাজের পক্ষে যথেষ্ট সুলক্ষণ। পুলিশ নিরপেক্ষতার সাথে কাজ করলে তাতে সরকারেরই সুনাম হয়, কিন্তু শাসক দলের সবাই হয়তো তা চান না।
তারা পুলিশের উপরে প্রভাব বিস্তার করে চাপ সৃষ্টি করে বিরোধী দলের কর্মী সমর্থকদের শায়েস্তা করতে চাইছেন। পুলিশ পড়েছে মহাদোটানায়। তাহলে কি এই সরকার গত 3 মাসে একটাও ভালো কাজ করেনি? না, সেটাও ঠিক নয়। অন্তত দুটো ভালো কাজের উল্লেখ না করলে বড্ড একপেশে হয়ে যাবে আজকের এই প্রতিবেদন, যা আমরা কখনো করি না। দেখুন, সরকারের প্রথম যে কাজটা আমার অন্তত খুব ভালো লেগেছে, সেটা সেভাবে প্রচার পায়নি। তাহলেও আগামী 1 তারিখ থেকে অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে রাজ্যের সব কাজে, সরকারি কাজে আর কি, বাংলা ভাষার বাধ্যতামূলক ব্যবহার করতে হবে। এটা নিঃসন্দেহে বাংলাভাষী এবং বাংলা ভাষীদের কাছে অত্যন্ত সুখবর। আমরা আশা করব এরপর ধাপে ধাপে বাংলার সমস্ত সাইনবোর্ড বাংলায় প্রমিনেন্ট অক্ষরে লেখা হবে। আশা করব যা মমতা সরকার পারেনি করতে, সেই ক্লাস 1 থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত সমস্ত সরকারি বেসরকারি স্কুলে বাংলা পড়ানো বাধ্যতামূলক করতে হবে। আশা করতেই পারি ডোমেসাইল বা ভূমিপুত্র আইন, ভূমিপুত্র সংরক্ষণ আইন গুজরাট মহারাষ্ট্রের মতন করে প্রয়োগ করে বাংলার ভূমিপুত্র কন্যাদের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসা প্রতিষ্ঠানে অন্তত 85-90% সংরক্ষণের ব্যবস্থা করবে এই শুভেন্দু সরকার, যা মমতা সরকার করতে পারেনি। মমতা সরকার হিন্দি এবং উর্দুর যে তোষণ করে এসেছেন এতদিন, যতদিন ক্ষমতায় ছিলেন, শুভেন্দু সরকার তার উল্টো পথে হেঁটে বাংলা আর বাঙালির স্বার্থে এগুলো করবেন আশা করি অচিরেই। তারা নিশ্চয়ই বুঝবেন যে রাস্তার নাম বদলে আখেরে বাঙালির লাভের লাভ কিছুই হয় না। এখন ডবল ইঞ্জিনের সরকার, আশা করি মতুয়াদের দ্রুত নাগরিকত্ব দিতে পারবেন, কারণ তারা বলেছিলেন যে রাজ্য সরকারের কারণেই তারা নাগরিকত্ব দিতে পারছেন না। এখন রাজ্য সরকার কেন্দ্র সরকার দুটোই বিজেপির। এখন এই বাঙালি মতুয়ারা যত তাড়াতাড়ি নাগরিকত্ব পাবেন, ততই বাঙালি কিন্তু স্বস্তির একটা নিঃশ্বাস ফেলবে। আরও একটা খুব ভালো কাজের কথা বলবো শুভেন্দু সরকারের, আর সেটা হলো পরিযায়ী বাঙালি শ্রমিকদের ফিরে আসার ব্যাপারে আহ্বান জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী। পরিযায়ী শ্রমিক যারা অন্য রাজ্যে গিয়ে কাজ করছেন, তাদেরকে বলেছেন রাজ্যে ফিরে আসুন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো সিদ্ধান্ত। বাংলার ছেলেমেয়েরা বাংলাতেই কাজ পাবে, এর চেয়ে খুশির খবর অন্য কিছু তো হতে পারে না। অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী প্রায় 40 লাখ বাঙালি অন্য রাজ্যে গিয়ে কাজ করেন। তারাও ভোটের সময় দলে দলে ট্রেনের মধ্যে ভিড় করে ফিরে এসেছিলেন এই রাজ্যের রাজনৈতিক পরিবর্তন করতে চেয়ে। ভোটাধিকার প্রয়োগ করেছিলেন পরিবর্তনের পক্ষে অধিকাংশই। এই 40 লাখ মানুষের কাজ উচ্ছেদ হয়ে যাওয়া বেকারদের কর্মসংস্থান করতে খুব বেশি কষ্ট করতে হবে না এই সরকারকে। উল্টে আরও অনেক রাজ্যে বসবাসকারী বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানও করা যাবে যদি ভূমিপুত্র আইন, ভূমিপুত্র সংরক্ষণ আইন প্রয়োগ করে এ রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর হাতে নোটিশ ধরিয়ে দেওয়া যায়। ইউপি, বিহার, আসাম, রাজস্থান, গুজরাট, উড়িষ্যার মতন ডবল ইঞ্জিনের রাজ্য থেকে প্রায় 2 কোটি মানুষ এই রাজ্যে কাজ করে নিজেদের রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন ঘটাচ্ছেন। তা যদি এই রাজ্যের ছেলেমেয়েরাই এই রাজ্যে চাকরি বাকরি করে নিজের রাজ্যকেই সমৃদ্ধ করে তোলেন, তার চেয়ে ভালো আর কি হতে পারে বলুন? এই রাজ্যে রাজ্য সরকারের ধক আছে সেই ভূমিপুত্র সংরক্ষণ আইন লাগু করার, যেটা মমতা সরকার পারেনি? পারবে কি শুভেন্দু সরকার? বাংলা বাঙালির স্বার্থে এইসব অপ্রিয় এবং অজনপ্রিয় সিদ্ধান্ত কি নেবে তারা? যদি নেয়, আমরা অন্তত প্রশংসায় ভরিয়ে দেব এই রাজ্য সরকারকে। ঠিক যেভাবে শুনেছিলাম রাজ্যে বিজেপি এলে গ্যাসের দাম 450 হয়ে যাবে, পেট্রোল ডিজেলের দাম লিটার পিছু 10 টাকা কমে যাবে, কলকাতা আর শহরতলিতে গোয়েঙ্কাদের বিদ্যুৎ ব্যবসার একচেটিয়া অধিকার কমে অন্য সংস্থাকেও আনা হবে, এসব শুনে খুব খুশি হয়েছিলাম। যেভাবে খুশি হয়েছিলাম সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না, সেভাবেই খুশিতে ভরে যাক রাজ্যটা। এটাই তো শুধু চাই। পুলিশি রাজ বন্ধ হোক, বিরোধী দলের কণ্ঠস্বর বন্ধ করবার অগণতান্ত্রিক চেষ্টা যাতে না হয়, এই রকম একটা মুক্তমনা সরকারের আশাতেই তো পরিবর্তন এনেছেন মানুষ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বিধানসভার ভেতরে এবং বাইরে তর্জন গর্জনই সার। কাজের কাজ কিচ্ছু হয়নি গত 3 মাসে। ওই কয়েকটা রাস্তার নাম পরিবর্তন হয়েছে, নীল সাদা রং সরে গিয়ে হলুদ হয়েছে, বিশ্ব বাংলার লোগোগুলো ভেঙে ফেলা হয়েছে, এগুলো হয়েছে। কাজের কাজ কিচ্ছু হয়নি গত 3 মাসে। শুধু আমরা আশ্বাস শুনে যাচ্ছি, মহিলারা ফ্রিতে বাসে যাবেন,
সবাই লক্ষ্মীর ভাণ্ডারের মতন অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, এইসব শুনে যাচ্ছি। এ ঢপবাজি 3 মাস আগে থেকেই শুনছি, আমরা ভোটের আগে থেকেই শুনছি, কিন্তু কাজ আমরা কিছু দেখতে পাচ্ছি না। বারবার নিজেদের অবস্থান বদলাচ্ছে এই সরকার। বজ্র আটুনি ক্রমশই ফসকা গেরো হয়ে যাচ্ছে। আদালত পর্যন্ত রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন এই 3 মাসের মধ্যেই। নির্বাচন পরবর্তী হিংসা বিজেপি আমলে কমে তো নেই, উল্টে বহুগুণ বেড়ে গিয়েছে এবং এখনো চলছে। খুন ধর্ষণের মতন ঘটনা রোজ শোনা যাচ্ছে। এত অল্প দিনে এত বেশি মানুষের অনাস্থা একটা সরকারের উপরে চলে আসবে, এটা কিন্তু কেউ ভাবেনি। দ্রুত জনসমর্থন হারাচ্ছে একদিকে কেন্দ্রীয় সরকার, অন্যদিকে রাজ্য সরকারও। জনপ্রিয়তা হারাচ্ছেন মোদী, অমিত শাহ থেকে শুরু করে যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে সদ্য মুখ্যমন্ত্রী হওয়া শুভেন্দু অধিকারীও। বাড়ছে তো বাড়ছেই প্রতিষ্ঠান বিরোধিতা, অ্যান্টি ইনকামবেসি। সাধারণ মানুষ যারা নিজেদের ভোট দিয়ে পার্টি উইথ ডিফারেন্স বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন, তারা শুধু পস্তাচ্ছেন না, পথে নেমে প্রতিবাদ পর্যন্ত করতে বাধ্য হচ্ছেন। এটা মোটেও বিজেপির জন্য ভালো বিজ্ঞাপন নয় আগামী লোকসভা নির্বাচনের, যখন বাকি আর মেরে কেটে 36টা মাস। নির্বাচন কমিশনের ভূমিকাও এখন ইউনাইটেড নেশনের মাথা ব্যথার অন্যতম কারণ। সব মিলিয়ে মোদী সরকারকে 10-এ 2.5 আর রাজ্য সরকারকে 10-এ 2 বেশি কিছুতেই আমরা দিতে পারছি না। আপনি কত নম্বর দেবেন তা কমেন্টে জানান, এবং সেই কমেন্টের প্রেক্ষিতে আমরা আরও একটা অনুষ্ঠান করতে চাই। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল রাত ঠিক 8টায়। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।